সোনা, ময়না তো এখনো সকাল থেকে উঠলোই না। শরীরটা কি বেশি খারাপ হয়েছে নাকি? কত করে ডাকলাম, বললাম খেয়ে নিতে, কিছুতেই খেলো না। আচ্ছা, এইভাবে শুয়ে থাকলে তো আর শরীর ভালো হবে না সোনা। আমারও তো কইলো পেটে ব্যথা করতেছে, আর কিছু কয় নাই। শোনা, দাদাই বাসায় নাই, আমার মনে হয় আর একটু দেরি কইরা তুমি যাও। মা, আমার তো ইউনিভার্সিটিতে ক্লাস আছে, আমি কি কইরা অ্যাবসেন্ট হই কও তো? রাজেশ্বরী, আমি তো আছি বাসায়, যদি সেরকম কিছু হয় তাইলে আমি না হয় গিয়া। না ঠাকুরপো, তুমি একা ও দায়িত্ব নিতে যেও না। ও তো এমনি থেকেই আমাদেরকে কিচ্ছু বলে না, আমাদেরকে মানুষ বলেই মনে করে না। তারপরে শরীর খারাপ বাড়াবাড়ি হলে তখনও আমাদের কিছু জানাবে না, সে আর এক জ্বালা হবে। দিদি, সত্য কথা কইতে গেলে তো প্রথম সন্তান তো মায়ের বাসা থেকেই হয়। হ্যাঁ, তো তাও যাইল না। দেখ ছিটো, ও কেন গেল না সেটা তুইও জানিস, আমিও জানি। কেন মিছিমিছি এরকম বলছিস বলতো? ও এখান থেকে যায়নি তার কারণ ও সোনাকে চোখে চোখে রাখবে বলে এক পাও এই বাড়ি থেকে নড়ছে না। এই যে ওর শরীর খারাপ, তা সত্ত্বেও আমাদেরকে কিচ্ছু জানাচ্ছে না। কেন তুই জানিস না? বুঝুম না কেন দিদি, ওরে তো আর কম দিন হইল না দেখতেছি। আমরা যদি ওরে হাসপাতালে ভর্তি কইরা দেই তাহলে তো আর সোনারে চোখে চোখে রাখতে পারবো না। আপনার ভালো পাগলেও বোঝে, এতে কি তাও বোঝে না? কি আশ্চর্য, তুমি আমাকে ডাকবা তো? ময়না, বাসায় এতগুলি মানুষ আছেন আর তুমি এই শরীরে এই অবস্থায় একা একা তুমি। আমার আমার গলায় ডাকার মতো জোর নেই, কথা কইতে পাচ্ছি না। খালি খালি বমি পাচ্ছে, কিন্তু বমি হচ্ছে না। রে, কি কি অসুবিধা হইতেছে কইতে পারো তো? আই ঠিক আছে, আমারে না কইলা মা পিসিমারা তো কইতে পারো। যে কিছু না বললে আমরাই বা বুঝবো কি করে বলো তো ঠাকুরপো? ময়না, ময়না কি হলো? ময়না দেখো, আমি কই কি, আজ তো বাবা বাসায় আছেন, তুমি যাও বাবারে লইয়া একটু হাসপাতাল থেকে ঘুরে আসো, যাও। না 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 মানে? আমাকে আমাকে তুমি নিয়ে চলো না। তুমি হ্যাঁ, মানে দেখো, জানা থাকলে আমি তো তোমারে নিজস লইয়া যাইতাম, কিন্তু আইজ ইউনিভার্সিটি ছুটি লইয়া। কেন ময়না, সোনা তোমারে লয়ে যেতে পারে আর আমরা পারি না নাকি? আমরা তোমারে ভালো করে দেখাবো না? তুমি ওর কাম খান নষ্ট করতেছো কেন? না না না, আমি আমি আপনাদের কাউকে বিশ্বাস করি না। ময়না, কি বললে তুমি? শেষ পর্যন্ত এই ছিল আমগো কপালে। হ্যাঁ ভগবান, আর কি কিছুই বাকি রইল না এই জীবনে? ময়না, কথাবার্তা সে দুমদাম কইরা কইরা ফেলাও, একটু চিন্তা করো না তুমি? তুমি আমার বাবার মুখের উপর কইলা যে তুমি তারে বিশ্বাস করো না। কি ভাবো তুমি আমার বাসার মানুষগুলি রে? কি ভাবো তুমি? এত নিচ ধারণা তোমার তাগো সম্পর্কে? তাই শোনা, সারান দাও। আমরা কেউই আর ওর কথা আর এখন তেমন দাম দিই না। হ্যাঁ, তা দেবেন কেন? আমাকে কি আপনারা মানুষ বলে মনে করেন যে আমার কথার দাম দেবেন? শোনো ময়না, শুধু মধু কেন অশান্তি বাঁধাচ্ছ তুমি বলো তো? হ্যাঁ, কতবার করে বুঝিয়েছি যে এই সময় আর অন্য কারো কথা না ভাবো, যে আসছে তার কথাটা অন্তত ভাবো, একটু শান্ত থাকো।
সে কথা শুনেছো তুমি কখনো? পিসিমা, পিসিমা, এ সময় সব স্ত্রী চায় যে তার স্বামী তার পাশে থাকুক। আপনারা এত কিছু জানেন আর এইটুকু জানেন না কো? আজকে যদি আমার জায়গায় নার্গিস থাকতো, তাহলে কি আপনাদের ছেলে পারতো এইভাবে কাজে যেতে পারতো? পারতো না কো, আমি জানি সেই কথা, সে পারতো না। কিরণের লগে সকল সময় তুমি নিজের তুলনা টাইনো না তো ময়না? ব্যাস, হ্যাঁ? প্রমাণ হয়ে গেল তো, হ্যাঁ? প্রমাণ হয়ে গেল তো যে ওই নার্গিস আলাদা আর আমি আলাদা, হ্যাঁ? তার জন্য যা যা হতে পারে আমার জন্য তা হতে পারে না, তাই তো? কি হলো, হ্যাঁ? আপনারা চিরটা কাল আমাকে দুধ-চাই করেছে। আর এখন আমার সন্তানের সঙ্গেও তাই করছেন। শুধুমাত্র আমার সন্তান বলে তার আদরও কম, তাই তো? আরে ময়না, ময়না তুমি থামবা। না 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 না, আমাকে শাসন করতে এখন কিছু হবে না কো, কিচ্ছুটি হবে না কো। আমি তো যা সত্যি তাই বলবো। আমি বলবো। হাত জোর করছি তোমাকে, হাত জোর করছি। কি চাও সত্যি করে বলবে একবার? আপনারা সকলে আমার সুখের পথে কাটা হয়ে দাঁড়িয়েছেন। আমি ঠিক জানি যে ও এখনো আমাকে লুকিয়ে লুকিয়ে ওই মেয়েটার সঙ্গে সম্পর্ক রেখে চলেছে, আমি জানি। ময়না, 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 দয়া করো, ক্ষমা করো আমারে। আমি আর কিরণের লগে যোগাযোগ রাখি না ময়না। এই একই কথা বারবার কইতে কিন্তু আমার ভালো লাগে না। তোমারে আমি বারংবার কইছি ময়না যে শুধুমাত্র তোমারে কথা দিছিলাম বইলা আমি কিরণের উপর অন্যায় করছি, তারে তার ন্যায্য পাওনা থেকে আমি বঞ্চিত করছি। আর আইস তুমি আমারে এই কথা কও? আচ্ছা ময়না, আর কি করলে আমি শান্তি পামু তুমি আমার কইতে পারো ময়না? ও তার মানে তুমি এটাই বলতে চাইলে তো যে তুমি ওই শুধুমাত্র আমার কথা তার সঙ্গে যোগাযোগ রাখছো না গো, তাই তো? আর আমি যদি তোমাকে না বলতাম তাহলে তুমি এখনো তার সঙ্গে যোগাযোগ রেখে দেবে। কি হলো বলো আমাকে কি হলো, বলো। তুই তো দেখতেছি বাতাস থেকে চাই না অশান্তি আনতাছ হইবা। আমাকে কি হলো বলো না। ময়না, ময়না শুনো, তোমার লিগা কি একদিন আমি তোমার লিগা মইরাই যাবো একদিন? ও তুমি আমার জন্য মরে যাবে? হ্যাঁ, মরে যাবে, আমার জন্য মরে যাবে, আর ওর জন্য বাঁচবে তুমি? ওর জন্য বাঁচবে? আমি তোমায় কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না। তুমি আমার সঙ্গে ঘর চলো, তুমি আমার সঙ্গে কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না। কি হইতেছে কি ময়না? পুরা উন্মাদ দোলাখান আচরণ করতেছে, উন্মাদ হয়ে গেছে পুরা। হ্যাঁ, তাই তো আমাকে উন্মাদ প্রমাণ করতে পারলে তো আপনাদের ভালো হয়, তাই না? খুব ভালো হয়। ব্যাস, তাহলে তো ওই নার্গিসকে তার শ্বশুর বাড়ি থেকে কাটান চালান করে এনে এই বাড়িতে তুলবেন, ব্যাস। কিন্তু না, আমি তো সেটা হতে দেবো না, কিছুতেই হতে দেবো না আমি, সেটা কিছুতেই না। ময়না, তুমি কি আমার পশুর অধম মনে করো মা? আমরা যে এত খারাপ সে তোমরা নিজেরাই জানতাম না মা। আপনারাই কোনোদিনও চাননি যে আপনাদের ছেলে সুখী হোক। চিরটা কাল আপনারা তাকে বিপদে চালিত করেছেন, এখনো তাই করছেন। এইবার কিন্তু আমার ধৈর্যের সীমা অতিক্রম করে যাইতে তুমি কয়ে দিলাম। শোনা, এখন আর অশান্তি বাড়াইও না।
দেখো আমাকে এই দুর্ভাগ্য যতদিন আমরা বাঁচুম ততদিন আমাকে লগে লগে যাইব। যাও এখন যাও, তুমি কামাই করে ওরে লইয়া হাসপাতালে যাও। বাবা আমি অহন আরে তোমার জন্য কোনো সাধারণ নিয়ম খাটে না, এটা কি এখনো বোঝো নাই তুমি? যাও শোনা, যাও নিয়ে যাও, যাও বাবা, যাও, তুমি ওরে লইয়া যাও। যাও বের হয়ে এলো। এই বলছি যে আমাদের 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 এই সন্তানটা না হওয়া পর্যন্ত তুমি 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 সবসময় আমার সঙ্গে থাকবে, হ্যাঁ? কি গো বলো না, আমায় কথা দাও, আমায় কথা দাও যে তুমি সবসময় আমার সঙ্গে থাকবে। কথা দাও না আমাকে, কথা দাও না, দাও না। তুমি জানো তো, তুমি চোখের আড়াল হলেই না আমার বড্ড ভয় করে গো, আমার বড্ড ভয় করে, খুব ভয় করে আমার, ভয় করে, খুব ভয় করে, রঞ্জা, ও রঞ্জা, এই দেখো এইখানটায় এই চিঠিটার নিচে একটু সাইন করে দাও তো চট করে। এই তো কদিন আগে এতগুলি কাগজে সই করে দিলাম। আরে বাবা, বিদেশ যাওয়া কি চারটিখানির কথা, কম ঝক্কির ব্যাপার? কি হয়েছে বলো তো? দেখো, তোমার সঙ্গে তো আমার রেজিস্ট্রি করে বিয়ে হয়নি, তো এখন যখন আমাকে সবকিছু সাবমিট করতে বলছে ডকুমেন্টস ভিসার জন্য, সাবমিট করতে পারছি না তো না, তো সেই জন্য আমি একটা বয়ান করেছি যে যেখানে লেখা আছে যে আমি তোমার স্বামী, তুমি আমার সঙ্গে বিদেশ যেতে ইচ্ছুক, বুঝলে? সেটা লিখে দিয়েছি, তুমি এখানে সাইন করো, জমা দেবো, আমার মনে হয় ভিসা পেয়ে যাবো এরই মধ্যে। হ্যাঁ, সবকিছু মিটবে এবার, না ধরো। কোনো মানে হয় কও? 1 মাসের লিখা একখান দেশে বাড়িতে যাবো, হেলিকা কত ফর্মালিটি। সে আর বলতে কত যে ফর্মালিটি, কদিন বেড়াতে যাওয়ার জন্য কোনো ফর্মালিটি নয়, ফর্মালিটি আমি চাকরি নিয়ে যাচ্ছি বলে। আমরা সে দেশে অন্তত বছর 5 তো থাকবো, আর সেখানে আমি আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি বলেই এত ফর্মালিটি। জানি রঞ্জা, আমি এবং আমার পরিবার আমরা সবাই মিলে তোমার উপর খুব অন্যায় করছি, কিন্তু এও জানি যা করছি তা তোমাকে ভালোবেসেই করছি। যা করছি তা আমাদের দুজনের সংসারের পক্ষে মঙ্গল জেনেই করছি। বুঝতে পারবে, একদিন তুমি ঠিকই বুঝতে পারবে যে। সৌম্য, কি হলো? আমি তো কখন সই করে দিছি। ও সৌম্য, আমরা এখন কথা কত? কি কথা? তোমার কি হয়েছে কত আমারে? কেন? না, মাঝে মাঝে তুমি যে কি ভাবো আমি কিছুই বুঝতে পারি না। তুমি তো আনমন হইয়া থাকো কেন? আমার তো কিছু হয়নি, মানে তুমি কি যে বলো না। আমার চোখ কখনো ভুল দেখে না সৌম্য। তোমার কি হয়েছে আমারে কও? তুমি কি কোনো ব্যাপারে খুব চিন্তায় আছো? না 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 না, তাহলে তোমার হয়েছেটা কি? আমি সত্যি বলছি, আমার কিচ্ছু হয়নি। তুমি সত্য কইতেছো না সৌম্য। সত্য কথার এক প্রকার জোর থাকে, তোমার কথা এখন সেই জোরখান নাই। হ্যাঁ, আসলে আমি তোমাকে নিয়ে একটা অচেনা দেশে যাচ্ছি, তো তাই। অচেনা দেশ? তুমি তো দেশে থাকছো, তোমার তো সবই চেনা। হ্যাঁ, তা চেনা। তাহলে অচেনা কেন কইলা? আমার চেনা, কিন্তু তোমার তো অচেনা। তাইতে কি হয়েছে? যদি তোমার ভালো না লাগে? কি আশ্চর্য! থাকুম তো 1 মাস, এর ভিতর এত ভালো লাগা মন্দ লাগা এত কথা কেন উঠতেছে? 1 মাস তো কম সময় নয়, আর তাছাড়া আমি যখন বাইরে থাকবো তো। কি বাইরে থাকবো মানে?
ওই মানে ধরো আমি যখন মানে ওই একটু কাজকর্মে কাজকর্মে বেড়াইতে যাইতেছ? কাজকর্মে মানে তুমি কি বলছো? ওই দেশে যাচ্ছি তো তাই তাই কিছু অফিস থেকে কাজকর্ম দিয়েছে আর কি। তো কিন্তু তুমি তো ছুটি লইয়া যাইতেছ। হ্যাঁ, ছুটি নিয়ে তো যাচ্ছি। ছুটির ভিতর অফিস কাজ করায়? না না, অন রিকোয়েস্ট আর কি। সেরকম হলে করবো না, কাজ করবো না। জানো শুনো, দীপু ভাই আমারে হঠাৎ কাল কইল যে আমার দেশে যাওয়া হইব কিনা সন্দেহ। কি? হ, আমি কিছুই বুঝতে পারি নাই কেন কইলে এই প্রকার কথা। স্কাউন্ড্রেল একটা, মজা বার করছে আমি ওর। না সৌম্য, না না না, কিন্তু কেন বলবে সব কথা তোমাকে? সৌম্য, ওর মনে হয় কোনো একটা মন খারাপ থেকে কোনো কথা কইছে। আমার মনে হয় দীপু ভাই ভাবতেছে যে আমি একবার গেলে আর ফিরুম না। ফিরবে না কেন? না মানে চলে যাওয়ার কথা না, আমার মনে হয় দীপু ভাই মনে হতেছে যে আমার কোনো অ্যাক্সিডেন্ট বা অসুখ বিসুখ কিছু একখানে। কি হইলো? এরকম কথা বলো না, আমি শুনতে পারি না। কইলাম বলে কি হয়ে গেল না? কিন্তু বলার দরকার নেই তো। আচ্ছা আর কমু না। দ্বীপের জন্য শেষ পর্যন্ত না পুরো প্রোগ্রামটাই ভেস্তে যায়। যেমন ভাবেই হোক সরাতে হবেই, ওকে সরাতেই হবে এখান থেকে। তুমি ফের কিছু ভাবতেছ? না, কই না তো। আচ্ছা সৌম্য, আমারে লইয়া যখন এতই ভয় তখন প্রোগ্রামখান কেন করছিলা? না না, আমি একটু ভয় পাচ্ছি না। তুমি জানো এই আমাদের বেড়াতে যাওয়া নিয়ে, আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখছি তুমি জানো? স্বপ্ন আমিও দেখছি সৌম্য। তুমিও তুমিও স্বপ্ন দেখছো রঞ্জা? হ্যাঁ সৌম্য, আমি স্বপ্ন দেখতেছি যে ফিরে এসে আমি প্রথমে পিএইচডি লিগার রেজিস্ট্রেশন করামো। তাই তুমি কিন্তু কইছো যে আমার পিএইচডি করানোর লিগা তুমি আমার কোনো রকম বাধা দিবা না। আসলে আমার আসল স্বপনখান হইল তোমারে লইয়া আমি আমার দেশের বাসায় যাবো সৌম্য। তোমারে আমি আমার দেশের মানুষ, ফুল, পাখি, বৃক্ষ, নদী সমস্ত কিছু হাতে ধইরা নাম। তুমি জানতে পারবা যে আমার আসল জায়গা খান কই, আর সেই দিনে হয়তো তুমি আমারে পুরাপুরি চিনতে পারবা। আসলে কি জানো তো, একজন মানুষরে তার শিকড় শুধু না চিনলে তারে কি কখনো পুরা চেনা যায় সৌম্য? তাই আমারে চিনতে গেলে তো তোমারে আমার দেশ, আমার মাটি, আমার আপনজন সকলেরই চিনতে হইব।